এখানে অনেকেই আছে যারা অন্ধকারে সিগারেট খেতে গেছে, কিন্তু এখন থেকে আর যেও না, কারণ তুমি অন্ধকারে সিগারেট খেতে গিয়ে যদি দেখো তোমার পাশে কেউ বসে রয়েছে, তখন কি হবে? তো এরকমই একটি ঘটনা আজকে আমরা শুনবো। আজকে একটি নয়, পরপর 3টি ঘটনা আমরা শুনতে চলেছি। তার আগে বলে রাখি, আমরা কোনো রকম কুসংস্কারকে সমর্থন করি না। আশা করি শ্রোতারা ঘটনাগুলিকে এন্টারটেনমেন্টের মতো করে গ্রহণ করবেন। আপনার ভৌতিক ঘটনা এখনই পাঠিয়ে দিতে পারেন prithirkotha@gmail.com ইমেলে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমাদের আজকের ঘটনায় কিছু কিছু জায়গায় ধূমপানের উল্লেখ আছে, কিন্তু আমরা কোনোভাবেই ধূমপানকে সমর্থন করি না, আমরা কোনোভাবেই ধূমপানের প্রচার করি না। আজকের ঘটনায় কিছু ধর্মীয় আচার অনুষ্ঠানের কথা উল্লেখ করা আছে। আমরা কোনোভাবেই কোনো ধর্ম সম্প্রদায়কে আঘাত করার চেষ্টা করি না। আজকে আমরা শুনবো পরপর 3টি সত্যভৌতিক ঘটনা। আজকের এপিসোডটা বেশ ভয়ের হতে চলেছে। ঘটনাগুলো শেয়ার করেছে আমার মামাতো ভাইয়ের বন্ধু। এই মামাতো ভাইয়ের আরেকজন বন্ধু আছে যে আমাকে আরেকটা ভয়ঙ্কর ঘটনা শেয়ার করেছে। সেটা যখন শুনছিলাম তখন আমার গায়ে বেশ কাঁটা দিচ্ছিল। তবে সেটা আজ না, পরের এপিসোডে শুনবো আমরা। তো আজকের এপিসোডে 3টে সত্যভৌতিক ঘটনা শোনার জন্য তৈরি হও। চৈত্র মাসে চড়ক পুজো, মানে ওদের ওখানে যেটা দেল পুজো বলে, তো ওই দেল পুজোর সময় অনেক রকম রিচুয়ালস হয়। তো তার মধ্যে একটা কথা বলছিল, যাই হোক, একটা রিচুয়াল তো খুবই কমপ্লেক্স একটা জিনিস, যেটা বলার মতো সেটুকুই বলি। কি একটা জিনিস হয়, তার মধ্যে একজনকে গিয়ে শ্মশানে গিয়ে মরার মাথা কেটে আনতে হয়। এবার যখন মরার মাথাটা কাটবে, তখন কাটতে কাটতে সেই মরা কিন্তু খেতে চাইবে। এবার তুমি যদি খেতে দিতে না পারো, তাহলে তার মৃত্যু অনিবার্য। যে গেছিল মরার মাথা কাটতে, সে নাকি খাবার দিতে পারেনি। পরের দিন সকালে যখন ওখানে গিয়ে সবাই দেখে, তখন দেখা যায় সেই লোকটা অজ্ঞান হয়ে পড়ে আছে। লোকটি নাকি সেদিন থেকে পাগল হয়ে যায়। তো এরকম অনেক কিছু কথা বলছিল, বাট এগুলো ঘটনা নয়। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকে চলে যাব আমাদের প্রথম ঘটনায়। স্বাগত জানাই প্রেজের কথার নতুন এপিসোডে। এগুলো গল্প নয়, সত্যি ঘটনা। চৈত্র মাসে চড়ক হয়, সেটা আমরা সকলে জানি। কিছু কিছু জায়গায় এটাকে দেল পুজো বলা হয়। যেমন একটু আগে বললাম, ভাইদের ওখানে, মানে যে ভাই ঘটনাটি শেয়ার করেছে সেই ভাইদের ওখানে এটাকে দেল পুজো বলা হয়। তো যাই হোক, এই দেল পুজোর সময় আমরা শুনতে পাই সময় নাকি ভূতেরা বেরোয়, তাদের আনাগোনা একটু বেড়ে যায়। ওই সময় সারা দিন ভক্তরা উপোস করে থাকে। আরও অনেক রিচুয়াল থাকে যেগুলো কম বেশি আমরা সবাই জানি। যে ভাই এই ঘটনাটা শেয়ার করেছে, সেই ভাই ওই সময় সন্ধ্যাবেলা মাঠে হালকা হতে গেছিল। গ্রামে এরকমই হয়ে থাকে, আমরা অবশ্যই এটা জানি, যদিও স্বচ্ছ ভারত অভিযান থেকে বলা হচ্ছে এগুলো না করতে। তো যাই হোক, যখন মাঠে যায় তখন হঠাৎ করে অনুভব করে তাদের পাশ দিয়ে কেউ যেন চলে যাচ্ছে। তার পরনে সাদা একটা কাপড়, লম্বা লম্বা চুল। অন্ধকারে আর তেমন কিছুই নজরে পড়ল না। তখন হঠাৎ করে লক্ষ্য করে সেখানে আর কোনো মানুষ নেই। একটা 4 পেয়ে জানোয়ার, সেটা যতটা সম্ভব বেড়াল হবে, চোখগুলো জল জল করছে। সেখানে আর কোনো মানুষের ছায়ামূর্তি নেই। মানুষের ছায়ামূর্তিটা যেন কোথায় উধাও হয়ে গেছে, নাকি ওই মানুষটাই বেড়াল হয়ে গেছে। সেই বেড়ালটার পাশে একটা লাল আলো জ্বলছে, মানে ঠিক যেন একটা লাল আভা বিড়ালটাকে ঘিরে রেখেছে। এটা দেখার পর তারা সেখানে আর দাঁড়ায় না, চটপট সেখান থেকে ফিরে আসে। তো এই ছিল প্রথম ঘটনা। প্রথম ঘটনাটা হয়তো খুব একটা ভয়ঙ্কর লাগে না অনেককে, বাট একটা কথা ভাবো, এরকম সিচুয়েশনে যে পড়েছে তার কাছে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি পরের ঘটনাতে। যারা একটু বয়সে ছোট, তারা দেখবে ধূমপান করতে গেলে একটু নিরাপদ জায়গা খোঁজে, যেখানে খুব বেশি লোক চলাচল করে না, যেখানে খুব বেশি লোকজন যায় না, যেখানে ধূমপান করলে কেউ দেখতে পাবে না। দুর্গাপুজোর সময় কম বেশি সকলে একটু উল্টোপাল্টা জিনিস খেয়ে থাকি, তার মধ্যে একটা হচ্ছে ধূমপান। একইভাবে এই ভাইয়ের ভাই, মানে যে ঘটনাটা শেয়ার করেছে সেই ভাইয়ের ভাই, সে যেহেতু ছোট একটু, তাই সবার নজর এড়িয়ে ধূমপান করতে চায়। গ্রামের একপাশে একটা পুকুর পাড় আছে, সেটা নির্জন জায়গা।
বিশেষ করে রাত্রে সেখানে কেউ যায় না। আরও না যাওয়ার কারণ হলো সেখানে অনেক অনেক দিন আগে এক মহিলা নিজেই নিজেকে শেষ করে ফেলেছিল। সেই জায়গাতে এই ভাই আর তার বন্ধু গেছে। পুকুর পাড়ে আম গাছের তলায় আরাম করে দুজনে বসেছে। শরতের রাত, সুন্দর আকাশ, বেশ ফুরফুরে বাতাস দিচ্ছে, কেউ কোথাও নেই। দূরে দু একটা পাখির ডাক শোনা যাচ্ছে, চারিদিক নিস্তব্ধ। এমন সময় হঠাৎ করে মনে হয় পাশে কেউ একটা এসে বসেছে আর বাতাসে একটা আঁশটে বাজে গন্ধ ছড়াচ্ছে। এবার যখন ও ঘাড় ঘুরিয়ে দেখে তখন সে দেখলো একটা মহিলা তার পাশে বসে আছে। তার গায়ের চামড়াগুলো যেন পুড়ে পচে ঝলসে গেছে আর একটা বাজে তীব্র আঁশটে চামড়া পোড়া গন্ধ নাকে এসে লাগছে। আর সেই মহিলা যেন একটু হাওয়াতে ভেসে আছে। এটা দেখে ভাইয়ের বন্ধু সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। আর এই ভাই যেন পালাতে পারছে না, কোনো একটা অদৃশ্য শক্তি যেন তাকে আটকে রেখেছে। কোনো রকমে হামাগুড়ি দিতে দিতে পড়ি কি মরি করে সেখান থেকে বেঁচে ফেরে। তারপর বাড়ি ফিরে এসে তার অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। দেখে মনে হয় যেন সে পাগল হয়ে যাবে। তারপর ঝাড়ফুঁক করা হয়। ভাইয়ের বাবা নাকি একটু আধটু এসব জানতেন। তারপর নাকি সেই ভাই একটু ঠিক হয়েছিল। আবার সেই দিনেই একটা ঘটনা ঘটেছিল ভাইয়ের বন্ধুদের সাথে। সেই রাতেই পুজো দেখে অনেক রাতে মাঠের মধ্যে ছোট রাস্তা দিয়ে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। কোথাও কিছু নেই, হঠাৎ করে একটা মই এসে তাদের সামনে পড়ল। তারা তো অবাক, এই ফাঁকা জায়গাটার মধ্যে মই কোথা থেকে এলো। এটার কোনো ব্যাখ্যা কিন্তু তারা খুঁজে পেল না। তারা চটপট সেখান থেকে জোরে জোরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরে আসে। এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। এই ঘটনাটা রেকর্ড করতে গিয়ে আমার গোটা গাটা কাঁটা দিচ্ছে। খুবই ভয়ঙ্কর একটা ঘটনা। মানে জাস্ট ভাবো একবার, তুমি অন্ধকারে সিগারেট খাচ্ছ, মানে খাবে আর কি, শুরু করনি, হঠাৎ করে তুমি দেখছো তোমার পাশে কেউ একজন বসেছে। আর তার অবস্থাটা কীরকম সেটা তো আমি বললাম ঘটনাতে। বাপরে, আশা করছি ঘটনাটা খুবই ভয়ের ছিল। কথা না বাড়িয়ে চটপট চলে যাবো আজকে তৃতীয় ও শেষ ঘটনাতে। ঘটনাটা ভাইয়ের মতো করেই বলছি। আমার বাবা মা যখন সদ্য বিবাহিত তখনকার ঘটনা এটা। আমার বাবা পাশের গ্রামে বিয়ে করে, মানে আমার মামার বাড়ি পাশের গ্রামেই। কি একটা সময় বেশ কিছু দিন ধরে মামার বাড়ি গ্রামে অনুষ্ঠান চলে, মেলা বসে, যেটাকে অহরাত্রি বলা হয়, চলতি কথায় অহরাত্রি বলে। এই সময় প্রায় সারা সারা রাত ধরে নাম কীর্তন হয়। সেখানে বাবা মা মামার বাড়ির লোক সবাই মিলে ওখানে গান শুনতে গেছিল। শুনতে শুনতে অনেক রাত হয়ে যায়। তখন বাবা মাকে বলে, তোমাকে এই রাতে আমার সাথে আর বাড়ি ফিরতে হবে না, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমি একাই ফিরব। বাবার বলার কারণটা আরও ছিল, বাড়ি ফেরার সময় রাস্তায় একটা শ্মশান পড়ে, আর ওই জায়গাটা নাকি খুব খারাপ, ওখানে রাত্রে খুব একটা লোকজন যেতে চায় না। বাবা যখন ওই শ্মশানের পাশ দিয়ে ফিরছিল সেখানে ঘটল ঘটনাটা। এখানে বলে রাখি, গ্রামের তালের গাছ থেকে তালের রস নামানো হয়, তাই তাল গাছের ডগাতে হাঁড়ি বেঁধে রাখা হয়। ওই হাঁড়ির মধ্যে রস সঞ্চয় হয়। এবার যখন বাবা ওই শ্মশানটার পাশ দিয়ে বাড়ি ফিরছে তখন হঠাৎ করে দেখে ধুম করে একটা রসের হাঁড়ি এসে বাবার সামনে পড়ল। বাবা তো অবাক, এটা কোথা থেকে এলো? আশেপাশে তাল গাছ নেই, আছে কিন্তু রাস্তা থেকে একটু দূরে দূরে, তাহলে এটা কোথা থেকে এলো? আর একটু এগিয়ে যেতে হঠাৎ করেই আবার একটা হাঁড়ি এসে পড়ে। এরপর দুমাদুম করে আশেপাশে হাঁড়ি পড়তেই থাকে। বাবার অবাক হওয়ার সীমা থাকে না। তখন বাবা রাস্তার একপাশে দাঁড়িয়ে একটা বিড়ি ধরায় আর মনে মনে বলে, দেখি শেষ পর্যন্ত কি হয়। বাবা একটু আধটু মন্ত্রতন্ত্র জানত। তারপর বাবা হয়তো কিছু একটা করেছিল যেটা আমি ঠিক জানি না। তারপর বাবা বাড়ি ফিরে আসে। সেই জায়গাটা নিয়ে আরও একটা কথা আছে। একবার সেখানে নাকি কেউ একজন বাইক নিয়ে আসছিল, হঠাৎ করে বাইক নিয়ে রাস্তার ওপর পড়ে যায়, কোনো রকমে উঠে দাঁড়ায়। তখন হঠাৎ করেই পিঠে একটা জ্বালা অনুভব হয়। পরে যখন জামা খুলে দেখে সেখানে নখের দাগ হয়ে যায়, কেউ যেন নখ দিয়ে চিঁড়ে দিয়েছে ওই রকম একটা দাগ। তো ওই নখের দাগ কোথা থেকে এলো এটার তো ব্যাখ্যা নেই আমার কাছে। তো এই ছিল আজকের ঘটনাগুলো। আশা করি ভালো লেগেছে, ভয় লেগেছে। এরকম ঘটনা তোমরাও পাঠাও, না হলে আমি তোমাদের কি শোনাবো।
চটপট এখনই তোমার ঘটনা আমাকে preethirkotha@gmail.com এই মেল করো। নিচে ডিসক্রিপশনে দেখো মেল অ্যাড্রেস দেওয়া রইল, একটু দেখে নিও। আজকের জন্য উঠি তাহলে, ধন্যবাদ।